নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা জলখাবারের রেসিপি শেয়ার করব। সকাল কিংবা বিকাল জলখাবারের জন্য আমরা সবসময় রুটি, পরোটা, লুচি এসব বানিয়ে থাকি। তবে নানা রকম সবজি আর পনির দিয়ে আজকের যে জলখাবারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বাড়িতে যখনই মন করবে ঝটপট এই হেলদি জলখাবারটা বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের জলখাবারের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই জলখাবারটা বানানোর জন্য এখানে আমি গমের আটা ব্যবহার করব। গমের আটা আপনারা কিন্তু পরিমাণ মতো নিয়ে নেবেন, যে যতটা বানাবেন। এখানে আমি 3 কাপ আটা নিয়ে নেব। আর ময়ামের জন্য দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে প্রথমে আমি মেখে নেব। একটু তেল দিয়ে আটাটাকে ময়াম করে নিলে আজকে যে জলখাবারটা বানাবো একদম পারফেক্ট হবে আর খুব সুন্দর কিন্তু খেতে হবে। তো এই তেলটা দিয়ে এটাকে একটু ভালোভাবে ডোলা ডোলা আমি মেখে নেব। এবার এখানে দিয়ে দেবো জল। এখানে আমি নর্মাল জল ব্যবহার করছি। নর্মাল জল অল্প অল্প দেবো আর মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। একেবারে খুব বেশি জল দিয়ে দেবেন না, তাতে করে কি হবে মিশ্রণটা খুব নরম হয়ে যাবে। এই মিশ্রণটাকে খুব যেমন নরম করা যাবে না, আবার খুব টাইটও করা যাবে না, তুলনামূলক একটু নরম করে মাখাতে হবে। তো এটা মাখানোর পর আমি আপনাদের দেখিয়ে দেব এই মিশ্রণটা কেমন মেখেছি আর কেমন মাখলে আজকের এই জলখাবারটা একদম পারফেক্ট হবে। দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর মোলায়েম সফট করে মেখে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এই দেখুন কতটা মোলায়েম, কতটা সফট করে মেখেছি, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর করে মেখেছি। এটাকে কিন্তু এইরকম একটু মোলায়েম সফট করে মাখাবেন, খুব টাইট করে মাখাবেন না। একটু মোলায়েম সফট মানে একটু নরম করে মাখালে আজকের যে জলখাবারটা বানাবো একদম পারফেক্ট হবে। এবার দেখুন হাতের মধ্যে সামান্য একটু আমি তেল নিয়ে নিলাম। তেলটা দিয়ে কিন্তু মাখানোর দরকার নেই, এইভাবে একটু চারিদিকে লাগিয়ে দিতে হবে। এবার এই মিশ্রণটাকে আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তাই একটু চারিদিকে তেলের প্রলেপ দিয়ে লাগিয়ে রাখলে কি হবে, মিশ্রণটা কিন্তু যেমন নরম আছে ঠিক সেই রকমই থাকবে, বরং আরো সফট হয়ে যাবে। এইভাবে দেখুন একটু তেলের প্রলেপ আমি চারিদিকে লাগিয়ে দিলাম, আর মাখার একদমই দরকার নেই, এইভাবে লাগিয়ে দিলেই হবে। এবার এটাকে খোলা বাতাসের মধ্যে রাখবেন না, এটাকে ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণ আরো বেশ কিছু কাজ কমপ্লিট করতে হবে, তো সেগুলো আমি বানিয়ে নেব। এবার দেখুন বেশ কিছু সবজি আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি গাজর। গাজরটাকে এইভাবে একটু বড় সাইজের গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। নিয়েছি অল্প একটু টমেটো, নিয়েছি ক্যাপসিকাম, আর নিয়েছি এখানে পেঁয়াজ। সবগুলোকে দেখুন একটু লম্বা লম্বা শেপ দিয়ে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 500 পনির। পনিরটাকেও দেখুন এইভাবে কিন্তু আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটু সরু সরু লম্বা লম্বা করে কেটে নিলেই হবে। তো পনিরটাকে এইভাবে কাটবেন, তাতে করে কিন্তু আজকে যে জলখাবারটা বানাবো বেশ সুন্দর দেখতেও লাগবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা এরকম ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল ব্যবহার করলাম। এবার তেলটাকে একটু ভালোভাবে প্রথমে আমি গরম করে নেব। এবার এখানে যে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি সেটাকে আগে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দেব গাজরটাকে, ক্যাপসিকামও একসাথে আমি দিয়ে দিলাম। এই সবজিগুলোকে খুব কিন্তু লাল লাল করে বা একদম পুড়িয়ে ফেলে ভাজা যাবে না, একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তাই সমস্ত উপকরণ কিন্তু কম বেশি আমি একই সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে দেখুন নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দেবো একদম অল্প করে। আবারও সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই পর্যায়ে সমস্ত মিশ্রণ দেখুন একই দিকে আমি একটু সরিয়ে দিলাম, একদিক থেকে আমি একটু খালি করে নিলাম। এখানে সামান্য একটু আমি তেল দিয়ে দেবো, একদম অল্প করে। তেলটাকে একটু গরম করে নেব। এবার দেখুন যে পনিরগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, পনিরটাকে এখানে দিয়ে দেব। সম্পূর্ণ পনিরটাকে দিয়ে দিলাম।
পনিরটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা চাইলে এটাকে কিন্তু এক্সট্রা করে নাও ভাজতে পারেন, সমস্ত উপকরণের সাথে নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে, আর নতুবা অন্য একটা পাত্রে এইভাবে ভেজে নিলেও হবে। পনিরের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে পনিরটাকে দেখুন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন একটু কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। খুব লাল করে কিন্তু ভাজতে যাবেন না, জাস্ট এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। এবার সমস্ত উপকরণের সাথে একসাথে এটাকে আমি নাড়াচাড়া করে নেব। আপনারা যদি এই জলখাবারটা একদম নিরামিষ পদ্ধতিতে বানাতে চান তাহলে কিন্তু এখানে পেঁয়াজটা অ্যাভয়েড করবেন, পেঁয়াজটা বাদ দিয়ে সমস্ত উপকরণ এখানে অ্যাড করবেন, তাতে করেই কিন্তু একদম নিরামিষ পদ্ধতিতে এটা বানানো হয়ে যাবে। এবার যে টমেটোটাকে আমি কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এটাকে দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে 5 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রাখলে কি হবে, এটা খুব ভালোভাবে এই যে গাজরগুলো আমি ব্যবহার করেছি বা ক্যাপসিকাম ব্যবহার করেছি এগুলো সিদ্ধ হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে 5 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে 5 মিনিট সময় দিয়ে এটাকে দেখুন একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এটাকে কিন্তু আর খুব নাড়াচাড়া করে ভাজার দরকার নেই। এবার এখানে কয়েকটি উপকরণ অ্যাড করব। আচ্ছা, তার আগে বলে রাখি এখানে আমি কাঁচা লঙ্কা কিন্তু ব্যবহার করছি না, কাঁচা লঙ্কাটাকে আমি কাঁচা অবস্থায় ব্যবহার করব, তাই এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না। নিয়েছি এবার দেখুন চাট মশলা, এখান থেকে অল্প করে আমি চাট মশলা দিয়ে দেব। আর নিয়েছি টমেটো সস, সসটাকে আমি দিয়ে দেবো অল্প করে, খুব বেশি দরকার নেই, অল্প করে দিলেই হবে। 2 থেকে 3 চামচের মতো আমি এই সসটাকে দিয়ে দিয়েছি। আবারও সমস্ত উপকরণ দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখানে অন্য কোনো উপকরণ আর অ্যাড করার দরকার নেই। আপনারা চাইলে ঝালের জন্য কাঁচা লঙ্কা এই পর্যায়ে ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু কাঁচা লঙ্কা কাঁচাই ব্যবহার করব, তাতে করে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে। মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখুন এই মিশ্রণটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য, ততক্ষণে একটা পুরের দরকার ছিল, পুরটাকে আমি বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আরেকবার খুব ভালোভাবে সুন্দর করে মেখে নেব। দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর মোলায়েম সফট করে আবারও মেখে নিয়েছি, আর দেখুন কতটা সফট হয়েছে, এইরকম সফট করে মাখাতে হবে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। এবার দেখুন অল্প একটু মিশ্রণ আমি নিয়ে নিয়েছি, আর এই লেচিগুলোকে একটু আমি বড় বড় কাটবো, খুব ছোট কাটলে হবে না, একটু বড় কাটলে কিন্তু বেশি ভালো হবে, যেহেতু পুরটাকে আমার দিতে হবে তাই একটু বড় বড় করে আমি কাটবো। সমস্ত লেচিগুলোকে দেখুন আমি কেটে নিয়েছি। এবার দেখুন একটা পাত্রে আমি একটু আটা নিয়ে নিয়েছি, উপর থেকে এইভাবে দিয়ে দিলাম। এবার দেখুন একটা মিশ্রণ আমি নিয়ে নিয়েছি বা একটা লেচি আমি নিয়ে নিয়েছি, এটাকে এইভাবে হাতের মাধ্যমে একটু চেপে চেপে গোল করে নেব। এটাকে আমি তেল দিয়ে বেলবো না, এইভাবে একটু আটা দিয়ে বেলে নেব। আপনারা চাইলে আটা কিংবা ময়দা দিয়েও বেলতে পারেন। এবার এটাকে একটু পাতলা পাতলা করে আমি বেলে নেব, খুব যেমন পাতলা করব না আবার খুব মোটাও রাখবো না, একটু এইভাবে আমি সুন্দর করে বেলে নেব। এটাকে দেখুন আমি একটু পাতলা পাতলা করে বেলে নিয়েছি, দেখুন কতটা পাতলা করেছে, এই দেখুন খুব যেমন মোটা নয় খুব আবার পাতলাও নয়, তুলনামূলক একটু পাতলা করে আমি বেলে নিয়েছি। তো এইভাবে কিন্তু সবগুলোকে আমি বেলে নেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটাকে গরম করে নিয়েছি। এবার যেগুলো রুটির মতো করে বেলে নিয়েছি সেগুলোই তাওয়ার মধ্যে দিয়ে দেব। প্রথমে একদিকটাকে হতে দেব। দেখুন উপরের পোর্শনটা একটু ফুলতে শুরু করে দিয়েছে। এবার এটাকে আমি উল্টে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে এইভাবে রুটিগুলোকে আমি একটু ভালোভাবে সেঁকে নেব। এবার এটাকে উল্টে দিলাম আর দেখলেন তো কত সুন্দর হয়ে ফুলে গেছে। এবার দেখুন একটা চামচের মাধ্যমে অল্প করে তেল উপর থেকে আমি দিয়ে দেব। খুব বেশি তেল দেব না, অল্প করেই দেব।
তেলটাকে দিয়ে এটাকে আমি এইভাবে একটু ভালোভাবে কিন্তু ভেজে নেব। দুদিকে তেল দেওয়ার দরকার নেই, একই দিকে অল্প একটু মানে 1 চামচের মতো তেল দিলেই হবে। আর দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। এটাকে দেখুন খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার এটাকে আমি উঠিয়ে নেব। আর এই একইভাবে সবগুলোকে কিন্তু আমি প্রথমে সুন্দর করে ভেজে নেব। দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। এটা একদম গরম রয়েছে, তাই নিচ থেকে আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, এগুলো বেশ নরম হয়। এবার এটাকে আমি খুব সুন্দরভাবে পুর দিয়ে সাজিয়ে নেব। এবার দেখুন যে পুরটাকে আমি দিয়েছিলাম, পুরটাকে এইভাবে ভরে ভরে দিয়ে দেব। আপনারা পুরের পরিমাণটা একটু কম বেশি করে দিতে পারেন। আর বলেছিলাম কাঁচা লঙ্কা আমি পরে ব্যবহার করব, তো কাঁচা লঙ্কা দেখুন এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আপনারা লঙ্কার পরিমাণটা কিন্তু একটু কম বেশি করে দিতে পারেন। বাচ্চারা খেলে একটু লঙ্কার পরিমাণটা কম দেবেন। কিছু শসা এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এটা অপশনাল, ব্যবহার নাও করতে পারেন, তবে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আপনারা দেখে বুঝতেই পারছেন এটাকে কিন্তু আপনারা পনির রোলও বলতে পারেন। কোন রকম ডিম ছাড়াই বানাচ্ছি, পনির দিয়ে, এটাকে আপনারা পনির রোলও বলতে পারেন। এবার একটু চাট মশলা উপর থেকে দিয়ে দেবো অল্প করে। এবার দেখুন উপর থেকে একটু সস আমি দিয়ে দেবো, এটা অপশনাল, আবার ব্যবহার নাও করতে পারেন। যেহেতু পুরটা বানানোর সময় আমি সস ব্যবহার করেছি, তাই আবার দিতে পারেন নাও পারেন। এবার এটাকে কিন্তু আমি রোল করে মুড়ে নেব। একটা এরকম সাদা পৃষ্ঠা আমি নিয়ে নিয়েছি। এইভাবে এটাকে মুড়ে নেব। এটাকে দেখুন কত সুন্দর করে মুড়ে নিয়েছি। এই একইভাবে সবগুলোকে আমি সুন্দর করে প্রথমে সাজিয়ে নেব। দেখুন আমি কিছু বানিয়ে নিয়েছি, সবগুলোকে একসাথে বানানো সম্ভব হয়নি। কিছুকে আমি বানিয়ে নিয়েছি, আবার কিছু একটু পরে আমি বানিয়ে নেব। দেখুন এগুলো কত সুন্দর দেখতে হয়েছে। একবার হলো এইভাবে কিন্তু এই রোলগুলো বানিয়ে নেবেন। এটাকে আপনারা পনির রোলও বলতে পারেন, আবার এটাকে একটা জলখাবারও বলতে পারেন। খুব হেলদি একটা জলখাবারের রেসিপি, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের এই অপূর্ব স্বাদের জলখাবারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।